আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 10 লেসন 4 এই গল্পটি নিয়ে আমি হাজির হয়েছি। যদি আপনারা এই গল্পটি মনোযোগ সহকারে শোনেন তাহলে আমি আশা করি আপনারাও ইনশাল্লাহ সহজে বুঝতে পারবেন। ইনশাল্লাহ আমি এই প্যাসেজটিকে ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। Zohir Raihan was one of the most talented filmmakers in Bangladesh. জহির রায়হান ছিলেন একজন of the most talented অবর্ত রব এর আর মোস্ট অর্থ হচ্ছে সবচেয়ে বেশি, ট্যালেন্টেড অর্থ হচ্ছে মেধাবী, ফিল্ম মেকার্স অর্থ হচ্ছে চলচ্চিত্র নির্মাতা, ইন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে। অর্থাৎ জহির রায়হান হলেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন। জহির রায়হান হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বেশি মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন। হি ওয়াজ বর্ন অন 19 August 1935 in the village Mojpur in Feni district. তিনি জন্মগ্রহণ করেছিলেন on 19 August 1935 1935 সালের 19 আগস্ট in the village মজফপুর in Feni district, অর্থাৎ ফেনী জেলার মজুপুর গ্রামে তিনি জন্মগ্রহণ। তিনি ছিলেন একজন অ্যাক্টিভ ওয়ার্কার, একজন সক্রিয় কর্মী। অ্যাক্টিভ অর্থ সক্রিয়, ওয়ার্কার অর্থ হচ্ছে কর্মী। অর্থাৎ তিনি ছিলেন একজন সক্রিয় কর্মী। কিসের? অব দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, মুভমেন্ট অর্থ আন্দোলন, অর্থাৎ ভাষা আন্দোলন, অবর্ত এর অর্থাৎ ভাষা আন্দোলনের। অর্থাৎ তিনি ছিলেন ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী। তিনি ছিলেন একজন বা অন্যতম অব দ্য 10 স্টুডেন্টস। 10 মানে 10 আর স্টুডেন্টস মানে শিক্ষার্থী, অর্থাৎ 10 জন শিক্ষার্থীদের অবর্ত এর মধ্যে। অর্থাৎ তিনি ছিলেন 10 জন শিক্ষার্থীদের মধ্যে একজন। 10 জন শিক্ষার্থী যারা নাকি টু গো আউট বের হয়েছিল ইন এ প্রসেশন, একটি মিছিলে অন 21 ফেব্রুয়ারি 1952 1952 সালের 21 ফেব্রুয়ারিতে যারা নাকি একটি মিছিল নিয়ে বের হয়েছিল। যে 10 জন স্টুডেন্ট শিক্ষার্থী বের হয়েছিল, তিনি এই 10 জন শিক্ষার্থীর মধ্যে তিনি ছিলেন কি একজন বা অন্যতম। কি সত্ত্বেও তারা বের হয়েছিল? ডেসপাইট সত্ত্বেও, এ ব্যান একটি নিষেধাজ্ঞা সত্ত্বেও, অন সাচ এ ধরনের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড, অন সাচ এ ধরনের, আর অ্যাক্টিভিটিস অর্থ হচ্ছে কর্মকাণ্ড, ইম্পোজড আরোপিত, বাই দ্য অথরিটিস কর্তৃপক্ষের দ্বারা। অথরিটিস বলতে এই 1952 সালে যারা পূর্ব পাকিস্তানের অথরিটিস ছিলেন, অর্থাৎ যারা দেশের কর্তৃত্বে যারা ছিলেন, তাদের মাধ্যমে আরোপিত এই ধরনের কর্মকাণ্ড। কি ধরনের কর্মকাণ্ড? অর্থাৎ বাহিরে মিটিং নিয়ে বাহির হতে পারবে না, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, এই ধরনের কর্মকাণ্ড কি হওয়া সত্ত্বেও, ব্যান হওয়া সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও, এই ব্যান মানে একটি নিষিদ্ধ, অর্থাৎ একটি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও যে 10 জন শিক্ষার্থীরা কি করেছিল, মিছিল নিয়ে বের হয়েছিল, এই জহির রায়হান ছিলেন তাদের মধ্যে একজন। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে, হি অ্যান্ড মেনি আদার্স, অ্যাজ এ রেজাল্ট যার ফলে, তিনি এবং মেনি আদার্স এবং অনেক অন্যান্যরা ওয়ার অ্যারেস্টেড অর্থ হচ্ছে গ্রেফতার করা হয়েছিল। অর্থাৎ জহির রায়হানকে এবং তার সাথে অন্যান্য যারা ছিল
অনেককেই কি করা হয়েছিল, ওয়ার অ্যারেস্টেড, গ্রেফতার করা হয়েছিল, অ্যান্ড এবং টেকেন, নেওয়া হয়েছিল, টু প্রিজন, কারাগারে, প্রিজন তো কারাগার, অ্যান্ড এবং টেকেন, নেওয়া হয়েছিল, টু প্রিজন, কারাগারে, কারাগারে নেওয়া হয়েছিল। রায়হান ছিলেন, ওয়াজ অলসো প্রেজেন্ট, মানে রায়হান ও কি ছিলেন, প্রেজেন্ট ছিলেন বা উপস্থিত ছিলেন, এট দ্য হিস্টোরিক্যাল মিটিং, হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, আর মিটিং মানে সভা, অর্থাৎ রায়হান ঐতিহাসিক সভায়ও কি ছিলেন, উপস্থিত বা প্রেজেন্ট ছিলেন। ঐতিহাসিক সভাটা কোন জায়গার, অব আমতলা, আমতলার যে ঐতিহাসিক কি হয়েছিল, সভা বা মিটিং হয়েছিল, এই মিটিং এর মধ্যে তিনি কি ছিলেন, উপস্থিত বা প্রেজেন্ট ছিলেন। এটা কোন সময় হয়েছিল, অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে এই আমতলার মিটিংটা হয়েছিল। আর ওই আমতলার মিটিং এর মধ্যে জহির রায়হান কি ছিলেন, উপস্থিত ছিলেন। হি অলসো টোক পার্ট, তিনি অলসো মানে ও অথবা আরো অর্থ বোঝায়। তিনি অলসো আরো টোক পার্ট মানে অংশগ্রহণ করেছিলেন, ইন দ্য মেস মুভমেন্ট, অর্থাৎ মেস মুভমেন্ট অর্থ হচ্ছে গণ আন্দোলন, ইন 1969, 1969 সালে, তিনি 1969 সালের গণ আন্দোলনে কি করেছিলেন, টোক পার্ট, অংশগ্রহণ করেছিলেন। ইন 1971, 1971 সালে, হি জয়েন্ট, তিনি যোগদান করেছিলেন, দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধে, অর্থাৎ 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন। অল থ্রু হিজ লাইফ, হিজ মানে তার, লাইফ মানে জীবন, মানে অল থ্রু মানে সারা বোঝায়, তার সারা জীবন ধরে বা তার সারা জীবন ব্যাপী জহির রায়হান ড্রিমড, স্বপ্ন দেখেছিলেন। কিসের স্বপ্ন দেখেছিলেন, অব এ ডেমোক্রেটিক সোসাইটি, একটি গণতান্ত্রিক সোসাইটি মানে সমাজ বোঝায়, সোসাইটি অর্থ রাষ্ট্র বোঝায়, একটি গণতান্ত্রিক সমাজের অথবা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের তিনি কি দেখেছিলেন, ড্রিমড মানে কি স্বপ্ন দেখেছিলেন। এ সোসাইটি, একটি সমাজ, দ্যাট যেটি, ওড এনশিওর, অর্থ হচ্ছে নিশ্চিত করবে, এনশিওর মানে নিশ্চিত করা, আর ওড এনশিওর নিশ্চিত করবে, ফ্রিডম স্বাধীনতাকে, কিসের স্বাধীনতা, অফ স্পিচ কথা বলার, অর্থাৎ একটি সমাজ বা একটি রাষ্ট্র, দ্যাট যেটি, ওড এনশিওর কি করবে, ওড এনশিওর নিশ্চিত করবে, ফ্রিডম স্বাধীনতা, কিসের স্বাধীনতা, অফ স্পিচ কথা বলার, অর্থাৎ একটি সমাজ বা একটি রাষ্ট্র যেটি কথা বলার স্বাধীনতা কি করবে, নিশ্চিত করবে, এমন একটি সমাজের তিনি কি দেখেছিলেন, স্বপ্ন দেখেছিলেন। হি হ্যাড মেনি ড্রিমস, হি হ্যাড তার ছিল, মেনি ড্রিমস অনেক স্বপ্ন, অ্যাবাউট সম্পর্কে বা বিষয়ে, কি বিষয়ে, আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, ফিল্ম মানে চলচ্চিত্র, ফিল্ম অর্থ চলচ্চিত্র, ইন্ডাস্ট্রি মানে শিল্প, আর টু অর্থ ও, অর্থাৎ আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য বা শিল্পের প্রতিও বা শিল্প সম্পর্কেও তিনি তার কি ছিল, তার অনেক স্বপ্ন ছিল। আবার বলি, হি হ্যাড তার ছিল, মেনি ড্রিমস অনেক স্বপ্ন, অ্যাবাউট বিষয়ে, কোন বিষয়ে, আমার ফিল্ম ইন্ডাস্ট্রি টু, আমাদের চলচ্চিত্র শিল্প বিষয়ে, অর্থাৎ আমাদের চলচ্চিত্র বিষয়, চলচ্চিত্র শিল্প সম্পর্কেও তার অনেক কিছু, তার অনেক স্বপ্ন ছিল। হি মেড এ লিজেন্ডারি ফিল্ম, হি মেড তিনি তৈরি করেছিলেন, একটি লিজেন্ডারি ফিল্ম, একটি লিজেন্ডারি অর্থ হচ্ছে হি মেড তিনি তৈরি করেছিলেন, এ লিজেন্ডারি ফিল্ম, জীবন থেকে নেওয়া, অর্থাৎ লিজেন্ডারি অর্থাৎ মনে পড়তেছে না, মানে এখানে বিখ্যাত বলতে পারি আমরা, হি মেড তিনি তৈরি করেছিলেন, এ লিজেন্ডারি একটি বিখ্যাত ফিল্ম, চলচ্চিত্র, জীবন থেকে নেওয়া, বেসড অন নির্ভর করে, কিসের উপর নির্ভর করে, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের উপর নির্ভর করে তিনি কি করেছিলেন, একটি বিখ্যাত ফিল্ম কি করেছিলেন, নির্মাণ করেছিলেন। এটি ছিল এ প্রোটেস্ট, একটি প্রতিবাদ, এটি ছিল একটি প্রতিবাদ, কিসের বিরুদ্ধে, এগেইনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট, এগেইনস্ট বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে, দ্য অটোক্রেটিক অর্থ হচ্ছে স্বৈর শাসক, হ্যাঁ, বা স্বৈরাচার, অটোক্রেটিক অর্থ হচ্ছে স্বৈরাচার, আর গভর্নমেন্ট অর্থ হচ্ছে শাসক বা সরকার। এটি ছিল একটি প্রোটেস্ট, প্রতিবাদ, কিসের বিরুদ্ধে, এগেইনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট মানে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে। দেন তখন সময়, মানে দেন মানে তখন বা তৎকালীন সময়,
রুলিং শাসন করা আওয়ার কান্ট্রি আমাদের দেশ, অর্থাৎ তৎকালীন সময়ে আমাদের দেশ শাসন করা স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে এটি ছিল একটি প্রতিবাদ। দ্য ফ্যামিলি পরিবারটি পোর্ট্রেট, পরিবারটিকে কি করা হয়েছিল, দ্য ফ্যামিলি পরিবারটিকে পোর্ট্রেট মানে ছবি দেওয়া হয়েছিল বা প্রতিচ্ছবি করা হয়েছিল বা তুলে ধরা হয়েছিল, এমনটা বলতে পারি। দ্য ফ্যামিলি পরিবারটিকে পোর্ট্রেট, হ্যাঁ, তুলে ধরা হয়েছিল ইন দ্যাট ফিল্ম, ওই চলচ্চিত্রে, সিম্বলিক্যালি মানে হচ্ছে প্রতীকীভাবে, প্রতীকীভাবে কি করেছিল, প্রতীকীভাবে রিপ্রেজেন্টেড, অর্থাৎ প্রতীকীভাবে এটি প্রতিনিধিত্ব করেছিল। আবার বলি, দ্য ফিল্ম দ্য ফ্যামিলি পরিবারটি পোর্ট্রেট মানে প্রতিচ্ছবি, পোর্ট্রেট মানে প্রতিচ্ছবি, এই ফ্যামিলির প্রতিচ্ছবিটি ইন দ্যাট ফিল্ম ওই চলচ্চিত্রে ফ্যামিলির প্রতিচ্ছবিটি সিম্বলিক্যালি কি প্রতীকীভাবে রিপ্রেজেন্টেড কি করেছিল, প্রতিনিধিত্ব করেছিল বা বুঝিয়েছিল। কি কাকে বুঝিয়েছিল? ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানকে। অর্থাৎ এই পরিবারটির যে প্রতিচ্ছবি আছে, এই পরিবারটির প্রতিচ্ছবিটি এই ফিল্মের মধ্যে অর্থাৎ চলচ্চিত্রের মধ্যে প্রতীকীভাবে কি করেছিল, বুঝিয়েছিল পূর্ব পাকিস্তানকে, বা রিপ্রেজেন্টেড প্রতিনিধিত্ব করেছিল বা বুঝিয়েছিল কাকে, ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানকে। দ্য ফ্যামিলি ওয়াজ রুলড, দ্য ফ্যামিলি পরিবারটিকে ওয়াজ রুলড কি করা হইতো, শাসন করা হইতো, বাই অ্যান অটোক্রেট, একজন স্বৈরাচারের দ্বারা, বাই মানে দ্বারা, অ্যান একজন, অটোক্রেট মানে স্বৈরাচার। ফ্যামিলিটিকে বা পরিবারটিকে একটি স্বৈরাচারের দ্বারা কি করা হইতো, শাসন করা হইতো। হো হ্যাড, হো হ্যাড টু গো, হো যাকে, হ্যাড টু গো যেতে হয়েছিল, টু প্রিজন কারাগারে, অর্থাৎ যাকে কারাগারে যেতে হয়েছিল, ফর হার কনস্পাইরেসি, ফর জন্য, হার মানে তার, কনস্পাইরেসি অর্থ হচ্ছে ষড়যন্ত্র, অর্থাৎ তার ষড়যন্ত্রের জন্য যাকে কি করা হয়েছিল মানে প্রিজনে বা কারাগারে যেতে হয়েছিল। অর্থাৎ আবার বলি, দ্য ফ্যামিলি পরিবারটিকে ওয়াজ রুলড শাসন করা হয়েছিল, বাই অ্যান অটোক্রেট একজন স্বৈরাচারের দ্বারা। হো যাকে, হ্যাড টু গো যাকে কি করা হয়েছিল, যাকে যেতে হয়েছিল, হ্যাড টু গো যেতে হয়েছিল, টু প্রিজন কারাগারে, ফর হার কনস্পাইরেসি তার ষড়যন্ত্রের জন্য। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, ডিউরিং মানে সময়ে, দ্য লিবারেশন মানে মুক্তি, ওয়ার মানে যুদ্ধ, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময়ে, কোন সময়টা, ইন 1971 সালের মুক্তিযুদ্ধের সময়ে, দিস ফিল্ম এই চলচ্চিত্রটি ওয়াজ শোন দেখানো হয়েছিল, আউটসাইড বাহিরে, কার বাহিরে, বাংলাদেশে মানে বাংলাদেশের বাহিরে এই চলচ্চিত্রটি দেখানো হয়েছিল। সিলেব্রেটেড, সিলেব্রেটেড অর্থ হচ্ছে বিখ্যাত, ফিল্ম মেকার্স মানে চলচ্চিত্র নির্মাতারা, লাইক মতো, কার মতো, সত্যজিৎ রায়, মৃণাল সেন এন্ড এবং ঋত্বিক ঘটক, এই ঋত্বিক ঘটক অর্থাৎ এই যাদের নাম বলা হয়েছে তারা ছিল বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিল। এই তারা কি করেছিল, অ্যাপ্রিসিয়েটেড তারা প্রশংসা করেছিল, দ্য ফিল্ম এই ফিল্মটির বা চলচ্চিত্রটি তারা কি প্রশংসা করেছিল। অর্থাৎ বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কার মতো, সত্যজিৎ রায়ের মতো, মৃণাল সেনের মতো এবং ঋত্বিক ঘটকের মতো এই চলচ্চিত্র নির্মাতারা কি করেছিল, অ্যাপ্রিসিয়েট দ্য ফিল্ম মানে চলচ্চিত্রটির কি করেছিল, প্রশংসা করেছিল। রায়হান গেভ অল দ্য মানি, রায়হান দিয়েছিল অল দ্য মানি মানে সবগুলো টাকা, অল মানে সব, আর দ্য মানি অর্থ টাকা, অল দ্য মানি সবগুলো টাকা কি করেছিল, গেভ দিয়েছিল, কাকে, কিসের থেকে, দ্য ফিল্ম মেড মানে চলচ্চিত্র নির্মাণ করার, দ্য ফিল্ম চলচ্চিত্র মেড মানে কি নির্মাণ হওয়া বা নির্মিত, অর্থাৎ চলচ্চিত্র নির্মাণ হওয়া থেকে যে সকল টাকা সে পেয়েছিল এগুলো সবগুলো টাকা কি করলো, সে দিয়েছিল, কোথায় দিয়েছিল, টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, অর্থাৎ ফ্রিডম মানে মুক্তি, ফাইটার্স মানে কি যোদ্ধা, আর ট্রাস্ট মানে একটা ট্রাস্ট মানে তহবিল, হ্যাঁ, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের নামে যে একটা তহবিল তৈরি করা হয়েছিল বা ট্রাস্ট তৈরি করা হয়েছিল, এই ট্রাস্টের মধ্যে তিনি কি করেছিলেন, তার এই ফিল্ম তৈরি করে মানে ফিল্ম মেড করে তৈরি করে যে সকল টাকা পেয়েছিলেন সবগুলো টাকা তিনি কি করেছিলেন, দিয়েছিলেন বা দান করেছিলেন। বিসাইডস এছাড়াও হিজ গ্রেট ডকুমেন্টারি, এছাড়াও তার গ্রেট মানে বিখ্যাত, ডকুমেন্টারি প্রামাণ্যচিত্র, তার বিখ্যাত প্রামাণ্যচিত্র কিসের উপরে, অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস,
পাকিস্তানি নৃশংসতা, অ্যাট্রোসিটিস অর্থ নৃশংসতা, অর্থাৎ পাকিস্তানিরা যে নৃশংসতা চালিয়েছিল, এই নৃশংসতার উপরে একটি ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্র, নাম হচ্ছে স্টপ জেনোসাইড, মানে কি গণহত্যা বন্ধ করো। স্টপ মানে বন্ধ করো, জেনোসাইড মানে কি গণহত্যা, গণহত্যা বন্ধ করো। এই গণহত্যা বন্ধ করো এরকম একটা প্রামাণ্যচিত্র কি করেছিল, সাহায্য করেছিল ক্রিয়েট তৈরি করতে ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, মানে বিশ্বের মনোভাব বা বিশ্বের মনোযোগ কি করতে, তৈরি করতে সাহায্য করেছিল। ইন ফেভার পক্ষে, কিসের পক্ষে, ইন ফেভার অব আওয়ার লিবারেশন ওয়ার, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে। অর্থাৎ এই স্টপ জেনোসাইড নামক যে একটি প্রামাণ্যচিত্রটি ছিল, এই প্রামাণ্যচিত্রটি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে কি করেছিল, বিশ্বের যে মনোযোগ কি করেছিল, আকর্ষণ করেছিল বা তৈরি করেছিল, মানে তৈরি করতে কি করেছিল, হেল্প করেছিল বা সাহায্য করেছিল। তারপরে আসে অন ডিসেম্বর, অন 1971, অর্থাৎ 1971 সালের 30 ডিসেম্বর, সামওয়ান কেউ বা কোনো ব্যক্তি ইনফর্মড জানালো বা কি করলো, তথ্য দিল রায়হানকে অ্যাবাউট সম্পর্কে, কার সম্পর্কে, অ্যান অ্যাড্রেস মানে একটি, মানে অ্যাড্রেস মানে ঠিকানা, একটি ঠিকানার সম্পর্কে, সাম হোয়ার কোথাও, এট মিরপুরে, অর্থাৎ মিরপুরের কোথাও একটা, বা কোথাও বলতে কোনো একটা জায়গা, সাম হোয়ার মানে কি কোনো একটা জায়গা, অ্যান অ্যাড্রেস একটি ঠিকানা, অ্যাবাউট মানে কি সম্পর্কে, অর্থাৎ মিরপুরের কোনো একটি জায়গার ঠিকানা সম্পর্কে কোনো একজন ব্যক্তি রায়হানকে কি করলো, ইনফর্ম করলো বা তথ্য দিল, জানালো। হয়ার যেখানে হি মাইট ফাইন্ড সে খুঁজে পেতে পারে, হয়ার যেখানে হি তিনি কি করতে পারেন, মাইট ফাইন্ড খুঁজে পেতে পারেন, হিজ ব্রাদার তার বাইকে, যেখানে তার বাইকে তিনি খুঁজে পেতে পারেন। দ্য ফেমাস রাইটার শহীদুল্লাহ কায়সার, বাইয়ের নাম হচ্ছে দ্য ফেমাস রাইটার মানে বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার। হো হ্যাড গোন, হো যিনি, হ্যাড গোন গিয়েছিলেন মিসিং হারিয়ে, যিনি হ্যাড গন গিয়েছিলেন মিসিং হারিয়ে, যিনি হারিয়ে গিয়েছিলেন, ফ্রম 18 ডিসেম্বর 1971, অর্থাৎ ফ্রম থেকে 18 না 14 ডিসেম্বর মানে 14 ডিসেম্বর 1971 সালের 14 ডিসেম্বর থেকে যিনি কি করেছিলেন, হ্যাড গন মিসিং হারিয়ে গিয়েছিলেন। কাইসার ওয়াজ ক্যাপচার্ড মানে কাইসারকে কি করা হয়েছিল, বন্দী করা হয়েছিল, এবং কিল্ড হত্যা করা হয়েছিল, কার মাধ্যমে, বাই দা পাকিস্তানি আর্মি পাকিস্তানি সেনাবাহিনীর মাধ্যমে, এবং দা লোকাল কোলাবোরেটরস, লোকাল মানে স্থানীয়, কোলাবোরেটরস মানে এখানে রাজাকার বোঝানো হয়েছে, মানে স্থানীয় রাজাকারদের মাধ্যমে, ডিউরিং সময়ে, কার সময়ে, কোন সময়ে, দা লাস্ট ডেজ মানে শেষের দিনগুলোর সময়ে, অব দা ওয়ার যুদ্ধের, অর্থাৎ যুদ্ধের শেষের যে দিনগুলো ছিল, এই 14 তারিখ থেকে নিয়ে 16 তারিখ পর্যন্ত, এই সময়টার মধ্যে তাকে কি করা হয়েছিল, মানে হত্যা করা হয়েছিল। অ্যাকর্ডিংলি এই অনুযায়ী রায়হান কি করেছিল, লেফট ত্যাগ করেছিল, হোম বাড়ি ত্যাগ করেছিল, অর্থাৎ বাড়ি ছেড়ে গিয়েছিলেন, টু গেট পেতে বা পাওয়ার জন্য, কাকে পাওয়ার জন্য, হিজ ব্রাদার তার বাইকে, ব্যাক মানে কি ফিরিয়ে, ব্যাক মানে এই যে গেট আর ব্যাক মানে ফিরে পাওয়ার জন্য, আর ব্রাদার মানে বাইকে, অর্থাৎ রায়হান লেফট হোম, রায়হান কি করেছিলেন, বাড়ি ত্যাগ করেছিলেন, টু গেট হিজ ব্রাদার ব্যাক, ব্রাদার মানে বাইকে, আর গেট মানে পেতে, ব্যাক মানে কি ফিরিয়ে, অর্থাৎ তার বাইকে ফিরিয়ে পাওয়ার জন্য বা ফিরে পেতে তিনি কি করেছিলেন, তিনি বাড়ি ত্যাগ করেছিলেন। বাট কিন্তু হি নেভার রিটার্ন, কিন্তু তিনি কি করলেন না, তিনি নেভার কখনো না, রিটার্ন মানে ফিরে আসলেন, অর্থাৎ তিনি কখনো ফিরে আসলেন না। জহির রায়হানের স্বপ্ন ওয়াজ ফুলফিল্ড, কি হয়েছিল, পরিপূর্ণ হয়েছিল, ওয়াজ ছিল বা হয়েছিল, ফুলফিল্ড মানে কি পরিপূর্ণ, অর্থাৎ জহির রায়হানের স্বপ্ন পরিপূর্ণ হয়েছিল। বাট কিন্তু ইটস এ পিটি, এটি একটি দুঃখের বিষয়, বাট কিন্তু ইট ইজ এ পিটি মানে এটি হচ্ছে একটি দুঃখের বিষয়, দ্যাট যে দিস ড্রিমার এই স্বপ্নদ্রষ্টা, দিস মানে এই, ড্রিমার মানে স্বপ্ন দেখুন ব্যক্তি বা স্বপ্নদ্রষ্টা, এই স্বপ্নদ্রষ্টা কোড মানে পারলো, নট মানে না, পারলো না, লাইভ মানে কি বেঁচে থাকতে, অর্থাৎ কোড নট লাইভ বেঁচে থাকতে পারলো না, টু সি দেখার জন্য, অর্থাৎ দেখার জন্য বেঁচে থাকতে পারলো না, হিজ ড্রিম তার স্বপ্ন, কাম ট্রু মানে কি স্বপ্ন সত্য হয়েছে, অর্থাৎ তার স্বপ্ন যে সত্য হয়েছে এটি দেখার জন্য এই স্বপ্নদ্রষ্টা কি করতে পারলেন না, বেঁচে থাকতে পারলেন না। তো আশা করি আপনারা এই ভিডিওটি বারবার যদি দেখেন তাহলে আপনারা ইনশাল্লাহ ভেঙে এর অনুবাদ বুঝবেন। আর যদি এই ভিডিও দেখার পর আপনারা উপকৃত হন
মনে করেন যে আপনারা উপকৃত হয়েছেন, তাহলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন।